হাজার বছর আগের কথা। প্রাচীন বাবেল শহর তখন পাপে পরিপূর্ণ। মানুষ ভুলে গিয়েছিল তাদের সৃষ্টিকর্তাকে। তারা নিজের হাতে মাটি আর পাথর দিয়ে মূর্তি বানাত, আর সেই মূর্তির সামনেই মাথা নত করত। এই গভীর অন্ধকারের মাঝে একটি শিশু জন্ম নিল, যার হৃদয়ে ছিল সত্যের আলো। তিনি হলেন আল্লাহর বন্ধু, হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম। ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতেন, এই মাটির পুতুল কি আমাদের ঈশ্বর হতে পারে? তিনি আকাশের দিকে তাকালেন, দেখলেন মিটমিট করে জ্বলা তারা। ভাবলেন, এটাই কি আমার রব? কিন্তু সকালে তারা ডুবে গেল। এরপর দেখলেন উজ্জ্বল চাঁদ, তারপর প্রখর সূর্য, কিন্তু সবই একসময় ডুবে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চিৎকার করে বললেন, আমি তাদের পছন্দ করি না যারা ডুবে যায়। আমি তো তার ইবাদত করি যিনি এই আসমান ও জমিন সৃষ্টি তিনি করেছেন। মানুষকে বোঝাতে চাইলেন, কিন্তু কেউ শুনল না। এমনকি তার বাবাও তাকে ধমক দিলেন। একদিন উৎসবের দিনে সবাই যখন শহরের বাইরে, ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে বড় মূর্তিটি ছাড়া সব ছোট মূর্তি ভেঙে ফেললেন। কুড়ালটি ঝুলিয়ে দিলেন বড় মূর্তির কাঁধে। রাজা নমরুদ রাগে ফেটে পড়লেন। তিনি ইব্রাহিমকে আগুনের শাস্তি দেওয়ার শহর জুড়ে আদেশ বিশাল দিলে অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁতে চাইল। ইব্রাহিম আলাইহিসসালামকে ক্যাটাপোল্ট, ছুঁড়ে মারার যন্ত্র দিয়ে আগুনের মাঝখানে ছুঁড়ে দেওয়া হলো। কিন্তু মহান আল্লাহ হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলা আগুন এক সুন্দর বাগানে আগুন পরিণত তাকে হলো। স্পর্শ করতে পারেনি। ইব্রাহিম আলাইহিসসালামের এই বিশ্বাস আর সাহসিকতা প্রমাণ করে দিল যে সত্যের শক্তি মিথ্যার চেয়ে অনেক বেশি। তিনি একাই দাঁড়িয়েছিলেন এক মিথ্যে সমাজের বিরুদ্ধে, আর আল্লাহ ছিলেন তার সাথে। ইব্রাহিম আলাইহিসসালামের গল্প আমাদের শেখায়, যদি ঈমান থাকে পর্বতের মতো অটল, তবে আগুনও হয়ে যায় ফুলের বাগান।